হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের রেসিপি হচ্ছে নবাবী সেমাইয়ের রেসিপি। এই সেমাইয়ের নামটা যেমন নবাবী, খেতেও অসম্ভব মজার হয়। এই নবাবী সেমাই একবার খেলে বারবার খেতে মন চাইবে, আর এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। সামনে যেহেতু ঈদ, আপনারা এই নবাবী সেমাইটা বাড়িতে ট্রাই করতে পারেন। তো আশা করছি আমার আজকের এই অসম্ভব মজার নবাবী সেমাইয়ের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে রেসিপিটি দেখে নেবেন। তাহলে চলুন এই রেসিপিটি দেখে নিই। প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। তবে আপনারা ঘিয়ের পরিবর্তে বাটার বা রান্নার রেগুলার সয়াবিন তেলটা এখানে ব্যবহার করতে পারবেন। তবে ঘি বা বাটারটা দিলে এর ফ্লেভারটা খুব ভালো আসে। ঘিটা ভালোভাবে গলে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 প্যাকেট লাচ্ছা সেমাই। ঘিয়ের সাথে সেমাইটা খুব ভালো করে মিশিয়ে দিয়ে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ, আর দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের মিষ্টির টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিয়ে নেবেন। এবার সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে চুলার তাপটা মিডিয়াম রেখে 3-4 মিনিট সেমাইটা আমি ক্রিস্পি করে ভেজে নিব। ভেজে নিতে নিতে সামান্য একটু কালার চেঞ্জ হবে সেমাইটার, আর চিনি দুধও একসঙ্গে মিশে যাবে, কিন্তু চিনি থেকে কোনো প্রকার পানি ছাড়বে না। ভালো করে ভেজে নেবার পরে আমি সবটুকু সেমাই তুলে নিব। হাফ কাপের মতো সেমাই রেখে দিয়ে এবার বাকিটুকু সেমাইয়ের মধ্যে আমি জর্দার রং দিয়ে দিচ্ছি। জর্দার রংটা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন এটা আমি চুলা থেকে তুলে নিচ্ছি। চুলায় আবার একটি পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি আমি 4 কাপ লিকুইড দুধ। তার সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ গুঁড়া দুধ, আর দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ চিনি। এখন দিচ্ছি ভর্তি করে 1 চামচ কনডেন্স মিল্ক, আর দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার। আমি এখানে 4 কাপ দুধ নিয়েছি, তাই আমি 4 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। তারপর এটা আমি নর্মাল পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিচ্ছি এর ভিতরে। এবার সবকিছু দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে মিশ্রণটা দ্রুত ঘন হয়ে আসবে। কিছুক্ষণ জাল দেবার পরেই দেখবেন মিশ্রণটা ঘন হয়ে আসবে। তবে চুলার আঁচটা এ পর্যায়ে বাড়ানো যাবে না। চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে তারপর এটা রান্না করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি এখানে কিছু কিশমিশ। কিশমিশটা দেওয়ার পরে আমি অনবরত নেড়ে চেড়ে যাবো, কারণ এই মিশ্রণটা এখন অনেক ঘন হয়ে আসছে। যখন ঘন হয়ে আসবে তখন নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে তলাতে লেগে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন এই মিশ্রণটা কতটা ঘন হয়ে আসছে। আমি এর থেকে বেশি ঘন করব না, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরো অনেক ঘন হয়ে আসবে। এবার এটা আমি চুলা থেকে তুলে নিচ্ছি। সব উপকরণগুলো রেডি করে নিয়েছি। এখন নবাবী সেমাই সাজিয়ে নেব। এখানে আমি এই রকমের একটা বাটি নিয়েছি এই সেমাইটা সাজিয়ে নেওয়ার জন্য। প্রথমে যে সেমাইটা ঘিতে ভেজে নিয়েছি সেটা থেকে আমি 3 ভাগের 2 ভাগ সেমাই এখানে দিয়ে দিচ্ছি। এখন এই সেমাইটাকে আমি খুব ভালো করে চারদিকে সমানভাবে ছড়িয়ে নিচ্ছি, দিয়ে আমি লেয়ার তৈরি করে নিচ্ছি। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি আমি এই ক্রিমের মিশ্রণটা। এই ক্রিমের জন্যই এই সেমাইয়ের স্বাদটা অন্য সেমাই থেকে খেতে বেশি মজার হয়। সবটুকু ক্রিম দেওয়ার পরে আমি ক্রিমটা ভালো করে উপর থেকে সমান করে দিচ্ছি। এখন এর উপর থেকে দিয়ে দিচ্ছি বাকি যে সেমাইটা রেখেছিলাম সেটা। বাকি সেমাইটাও আমি ক্রিমের লেয়ারের উপরে সব সাইড সমান করে দিচ্ছি, যেন কোনো অংশে ফাঁকা না থাকে। এবার জর্দার কালার দিয়ে যে সেমাইটা ভেজে রেখেছিলাম সেটাও আমি উপর থেকে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। তবে এটা দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি, কিন্তু এটা পুরোপুরি অপশনাল। যদি আপনারা এই জর্দার কালারটা না দিতে চান, না দিলেও কোনো সমস্যা নাই। সেমাই আর ক্রিম দিয়ে লেয়ার তৈরি করে নেওয়ার পরে এখন উপর থেকে দিয়ে দিচ্ছি আমি পেস্তা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, আর দিয়ে দিচ্ছি আমি কিশমিশ। এই বাদামগুলো উপর থেকে দিয়ে দিলে দেখতে যেমনটা সুন্দর লাগবে, খেতেও কিন্তু খুব দারুণ লাগবে। তাই এই বাদামটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন। সবগুলো বাদাম কিশমিশ দেওয়ার পরে এখন এটা আমি নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিব। আর এটা ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। আমি 1 ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এই সময়টা নিচের লেয়ারটা একটু নরম হয় আর উপরটা হয় ক্রিস্পি, আর ভিতরে ক্রিমি লেয়ার থাকে, তাই খেতে খুবই টেস্টি আর খুবই মজাদার হয়। সামনে যেহেতু ঈদ আসছে, আপনারা এই নবাবী সেমাইটা বাড়িতে একবার হলো বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে, কারণ এটা খেতে খুবই মজাদার আর খুবই টেস্টি হয়ে থাকে। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের এই অসম্ভব মজার নবাবী সেমাই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি এই রেসিপিটা কোনো অংশে আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে, দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি, নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।